আরজি করে তাণ্ডবের প্রেক্ষিতে হুঁশিয়ারি দিয়েছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীও। শুক্রবার বাংলা স্তব্ধ করার হুঁশিয়ারি দিয়েছেন শুভেন্দু অধিকারী। বাঁধ বা যেভাবে হোক স্তব্ধ করব বাংলা। পরিকল্পিত তাণ্ডবের মামলার তদন্তের দায়িত্ব সিবিআইকে দেওয়া উচিত বলেও ঘোষণা করেছেন বিরোধী দলনেতা। কি বলেছেন শোনাবেন। আমি এই রাজ্যের সব রাজনৈতিক দলকে বলবো, কালকে স্তব্ধ করুন বাংলা। মমতা বলছে বন্ধ থেকে করুন, যেভাবে পারেন করুন, সবাই মিলে করুন, কাল স্তব্ধ করুন পশ্চিমবঙ্গ। দফা 1 দাবি 1 মমতা ব্যানার্জির পদত্যাগ। দফা 1 দাবি 1 মমতা ব্যানার্জির পদত্যাগ। আপনারা শুনলেন বিরোধী দলনেতার বক্তব্য। গতকাল রাতে যেভাবে আরজিকর হাসপাতালে তাণ্ডব চালিয়েছে বহিরাগত দুষ্কৃতীরা, সেই ঘটনার তীব্র নিন্দা সব মহলে। এবং তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকেও আমরা দেখেছি তাদের শীর্ষ নেতৃত্ব এই ঘটনার প্রেক্ষিতে যারাই হোক যারাই এই ঘটনায় দোষী তাদেরকে গ্রেপ্তার করে সর্বোচ্চ সাজা দেওয়ার কথাও বলা হয়েছে। একদিকে যেমন শুভেন্দু অধিকারী বলছেন আগামীকাল এই ঘটনার প্রেক্ষিতে বাংলা স্তব্ধ করার ডাক দিয়েছেন। সমস্ত রাজনৈতিক দলের কাছেই তার আবেদন যে আগামীকাল বাংলা স্তব্ধ করা হোক, সেটা বন্ধ হোক বা যেভাবে হোক বাংলা স্তব্ধ করে দিতে হবে এবং সেই বার্তাই দিতে হবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে। একই সঙ্গে রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার তিনিও সুনির্দিষ্টভাবে রাজ্য বিজেপির পক্ষ থেকে আগামীকালের যে কর্মসূচি সেই কর্মসূচি ঘোষণা করেছেন। দুপুর 2টো থেকে প্রতীকী আন্দোলনের কথা বলেছেন তিনি। জেলায় জেলায় কর্মসূচি নেওয়ার কথা বলেছেন রাজ্য বিজেপির কর্মী সমর্থকদের। খুব স্পষ্টভাবেই সে কথা জানিয়ে দিয়েছেন রাজ্য বিজেপির সভাপতি। অন্যদিকে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকেও জানানো হয়েছে যে 16 তারিখ এবং 17 তারিখ তারাও বেশ কিছু কর্মসূচি নেবে রাজ্য জুড়ে। জেলায় জেলায় তাদেরও কর্মসূচি থাকবে। অন্যদিকে ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে হাজরার মোড় থেকে মুখ্যমন্ত্রীর বাড়ি পর্যন্ত মিছিল কর্মসূচি রয়েছে আগামীকাল। আমরা আরো একবার শোনাবো রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার তিনি কি বলেছিলেন। মাননীয় মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবিতে ভারতীয় জনতা পার্টি আগামীকাল থেকে বেশ কয়েকটি আন্দোলন শুরু করছে। আগামীকাল 2টো থেকে প্রতি জেলায় জেলায় ভারতীয় জনতা পার্টি রাস্তা অবরোধ করবে এবং আমরা সাধারণ মানুষকে আমরা আহ্বান জানাচ্ছি 2টো থেকে 4টে এই 2 ঘন্টা আপনারাও আপনাদের কর্মস্থল, দোকান, বাজার 2 ঘন্টা প্রতীকী রূপে বন্ধ রাখুন। আমরা লাগাতার আগামী দিনে অবস্থান বিক্ষোভ শুরু করব। মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবিতে আমাদের এই অবস্থান বিক্ষোভ শুরু হবে এবং কাল থেকে সেটা শুরু হবে। তাতেও যদি মুখ্যমন্ত্রী না টলেন বা ওনার যদি সম্বিত ফিরে না আসে, ওনার এখন মনে হচ্ছে বাংলাদেশের মতো স্থিতি করার চেষ্টা করছে বিরোধী দল, উনি নাকি ক্ষমতার লোভী নন, তাহলে তার যে অপদার্থতা, তার যে প্রশাসনের কোল্যাপস যে অবস্থা, তার দায় তাকে নিতে হবে। তার পুলিশ মিডিয়াকে দায়ী করে, বিরোধী দলকে দায়ী করে বেশি দিন টিকতে পারবে না। তাদেরকে তাদের নিজের দায়িত্ব নিতে হবে এবং এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন তৃণমূল কংগ্রেসের মুখপাত্র কৃষাণু মিত্র। আপনাকে কলকাতা টিভির পক্ষ থেকে স্বাগত জানাই। আরজিকরের ঘটনার প্রেক্ষিতে রাজ্য বিজেপির পক্ষ থেকে একগুচ্ছ কর্মসূচি নেওয়া হচ্ছে। আগামীকাল বাংলা স্তব্ধ করার ডাক দিয়েছেন বিরোধী দলনেতা। অন্যদিকে মুখ্যমন্ত্রীর বাড়ি পর্যন্ত মিছিল করার কর্মসূচির ঘোষণা করেছেন রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার। তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আপনারা কি রাজনৈতিক মোকাবিলা করবেন এই কর্মসূচিগুলির? সেটা তো এখনো অব্দি নেতৃত্বের কাছ থেকে কোনো নির্দেশ এসেছে বলে আমার জানা নেই। যেরকম নেতৃত্ব নির্দেশ দেবেন দল নিশ্চয়ই সেইভাবে পরিচালিত হবে। কিন্তু এই ক্ষেত্রে একটা জিনিস বলতে পারি যে আরজি করের ঘটনা বা গতকাল রাতের ঘটনায় দুটোতেই একটাতে সিবিআই তদন্ত করছে, আরেকটাতে রাজ্য পুলিশও এখন অব্দি তদন্ত করছে। আমরা যদি বারংবার দেখে থাকি পুলিশ বা যারা নিরাপত্তা বাহিনী বা ইনভেস্টিগেটিং এজেন্সি এই সবের উপর আক্রমণের ক্ষেত্রে
বারংবার আমরা শাহজাহান শেখের ক্ষেত্রে বা বিহারের ক্ষেত্রে, উত্তরপ্রদেশের ক্ষেত্রে দেখেছি যে যারা আক্রান্তা, মানে এই ক্ষেত্রে পুলিশ, তাদের প্রতি একটা বিশেষ বক্তব্য থাকে যে তাদেরকে যারা আক্রমণ করলো তাদের শাস্তি হওয়া উচিত। কিন্তু এই ক্ষেত্রে অদ্ভুতভাবে যে কোনো তদন্ত ছাড়াই যে বিজেপি এই ন্যারেটিভটা বিল্ড করার চেষ্টা করছে, রাজনৈতিকভাবে তারা কর্মসূচি নিতেই পারে, এটা তারা একটি স্বতন্ত্র দল, তারা রাজনৈতিক কর্মসূচি নিজেদের মতো নেবে। কিন্তু এই ক্ষেত্রে আরজিকরের ঘটনা এবং গতকাল রাতের ঘটনাতে বিজেপিও তো সন্দেহের ঘেরাটোপে আছে। বিজেপি যে এই ঘটনাকে সংগঠিত করেনি তার কারণ হচ্ছে এর আগে আমাদের রাজ্যতে এবং অন্যান্য রাজ্যতে এইসব ঘটনার সাথে রাজ্য সরকারকে, বিরোধী শাসিত রাজ্য সরকার বা বিরোধী দলগুলোকে কালিমালিপ্ত করার চক্রান্ততে বিজেপিকে লিপ্ত পাওয়া গেছে, আমাদের রাজ্যতেও হয়েছে। তো সুতরাং বিজেপি যেখানে সন্দেহের কাঠগোড়ায় দাঁড়িয়ে সেখানে এরকম রাজনৈতিক কর্মসূচি বারংবার রাজ্য সভাপতি তাদের বলছেন, তারা কি শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা করছেন নাকি ঘোলা জলে মাছ ধরার চেষ্টা করছেন? এটাই প্রশ্নটা একজন রাজনৈতিক কর্মী হিসেবে আমি ছুড়ে দিলাম। একেবারে ধন্যবাদ। আমাদের সঙ্গে ছিলেন কৃষ্ণানু মিত্র, তৃণমূল কংগ্রেসের মুখপাত্র কৃষ্ণানু মিত্র। তিনি পাল্টা প্রশ্ন ছুড়ে দিয়েছেন বিজেপির উদ্দেশ্যে। তবে আগামীকাল রাজ্য বিজেপি যে আরজিকর ইস্যুতে রাস্তায় নেমে তাদের এই ঘটনাকে রাজনৈতিক ইস্যুতে পরিণত করে শাসক তৃণমূল কংগ্রেসকে আরও বেশি বেকায়দায় ফেলার চেষ্টা করছে তা নিঃসন্দেহে বলা যায়।